তো আমরা হঠাৎ করে কোরোনাডো আইল্যান্ড যাওয়ার প্ল্যান পুরো চেঞ্জ করে দিয়েছি ফট করে। তো আজকে আমরা বেরিয়ে গেছি, ফার্স্টে যাচ্ছি এখন আবার সিপোর্ট ভিলেজ, ওখান থেকে আমরা যাবো কোরোনাডো আইল্যান্ড। তো ওখানে আমরা ব্রাঞ্চ টাইপের কিছু করে নেবো। লাঞ্চ এখন টাইমই হয়ে গেছে 11টা বাজে। তো আমাদের উবারও চলে এসছে। তাহলে সিপোর্ট ভিলেজে গিয়ে দেখা হচ্ছে। তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে বুঝবে যে আগের দিনও আমরা ঠিক এই রেস্টুরেন্টটাতেই বসেই খেয়েছিলাম, আর ঠিক এই ভিউটার জন্যই এখানটা বসেছিলাম। তবে আজকে কোরোনাডো আইল্যান্ডের জায়গায় আমরা চলে এসেছি স্যান ডিয়েগো জুতে। আগের দিন যে সাফারিতে গেছিলাম না, ঠিক সেরমই ঢুকতে না ঢুকতে একটা বিশাল বড় ম্যাপ দেওয়া, প্লাস এরম প্রত্যেকজনকে এক একটা করে ম্যাপ দিয়ে দেওয়া হচ্ছে। তবে এখানে ঢুকতেই এন্ট্রিতে এত সুন্দর ফ্ল্যামিঙ্গো দেখলাম, কোনোদিনও এই পাখি চোখে দেখিনি। আজকে নিজের চোখে দেখে এত অসাধারণ লাগলো। এখন আমরা যাচ্ছি ওই যে ওগুলোতে উঠতে। এখানে কিন্তু আলাদা করে রোপওয়ের কোনো টিকিট নিতে হয়নি। জুয়ের ভেতর রোপওয়েটা ফ্রি ছিল, তুমি যতবার খুশি যাও। তো আমরা হঠাৎ করে কোরোনাডো আইল্যান্ড যাওয়ার প্ল্যান পুরো চেঞ্জ করে দিয়েছি ফট করে, কেন কি আমাদের উবার ড্রাইভার বললো যে উনি বললেন যে স্যান ডিয়েগো জু হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট জু না, তো আমাদের এটা রেকমেন্ড করলে আমরা চটাক্সে চলে এসেছি, কারণ আমাদের অ্যানিমালস প্রচণ্ড ভালো লাগে। আমরা কালকে সাফারিতেও গেছিলাম, তো উই থটকে জুটা যাওয়া একদম মাস্ট। এখান থেকে ভিউটা দারুণ আসছে, একবার দেখো। কাল আমরা গেছিলাম সাফারিতে, আর আজকে এসেছি স্যান ডিয়েগো জুতে। দুটো জায়গায় বেশ কিছু জিনিস আমি কমন দেখলাম। প্রথম হলো, এখানে প্রচুর বয়স্ক লোকে কাজ করছে রিটায়ারমেন্টের পর। তাদের বয়স অনুযায়ী তাদের যেটা কমফোর্টেবল সেই হিসাবে তাদের অনেক রকম কাজে রাখা হয়েছে, আর তারা সেটা প্রচণ্ড উৎসাহ নিয়েও করছে। যেরম ধরো, এই জু আর সাফারি পার্কটা তো প্রচণ্ড বড়, আর যেহেতু ম্যাপ দিয়ে দেয়, অনেকে মাঝখানে গিয়ে একটু গুলিয়েও যায়। তাদের সাহায্য করার জন্য কিছু দূরে দূরে এরম অনেক ভলেন্টিয়ার্স রাখা, যেখানে তারা আমাদের সাহায্য করছে যে আমি কোন পয়েন্টে ম্যাপে দাঁড়িয়ে আর আমি যেখানে যেতে চাই তার জন্য আমাকে কোন রাস্তাটা নিতে হবে। এর আগের দিন সাফারি পার্কে টাইগার ট্রেলে খুব একটা টাইগার দেখতে পাইনি, তারা ভেতরে চলে গেছিল। তাই আজকে সেই ইচ্ছা পুরো করতে আমরা এইখানটা এসেছি। এখানে নানা ধরনের মাউন্টেন লায়ন, টাইগার প্রচুর ছিল, আর আমরা আজকে খুব মজা নিয়ে দেখেওছি। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই দেখি মাথার ওপর এই দুজন বসে রয়েছে। আরেকটা জিনিসও সাফারি পার্কেই জুতে দেখলাম, যেহেতু জায়গাটা প্রচণ্ড বড়, অনেকই বয়স্ক লোক আর বাচ্চাদের এখানে এতটা হাঁটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তাই বাচ্চাদের এখানে একরকম স্ট্রোলার, তোমাদের পরে ভিডিওতে আছে সেটা দেখাবো, সেটাতে বেশ 3-4টে বাচ্চা একসাথে নিয়ে মা বাবারা ঠেলা দিতে দিতে যাচ্ছে। তার সাথে এখানে বয়স্করা অটোমেটিক হুইল চেয়ার আর ম্যানুয়াল হুইল চেয়ারেও এখানে যাওয়া আসা করছে। তাদের অতটা আর হাঁটতে হচ্ছে না, তারাও পুরো জুটা ঘুরছে। মন ভরে বাঘ দেখে এবার আমরা পান্ডা দেখতে গেছিলাম। তবে সেই মনে হচ্ছে কলকাতায় দুর্গাপূজার শ্রীভূমির লাইন, সেই লাইন চলেই যাচ্ছে। সেই লাইন দেখতে দেখতে হঠাৎ দেখি একটা রেড প্যান্ডা আমাদের দিকে চলে এসছে। তাই যখন দেখা হয়েই গেছে, আর আমরা এই লাইনে রিস্ক নিয়ে ঢুকিনি। এই একটা জিনিস নয় বাদই থাকলো, কোনো অসুবিধা নেই। কফি নিয়ে নিয়েছি, যাচ্ছি কি দেখতে এলিফ্যান্টস। ম্যাপটা দেখতে দেখতে দেখলাম যে এখানে এলিফ্যান্টস আছে, আর ওই দিক থেকেই আরেকটু হেঁটে গিয়ে আমরা পেঙ্গুইন দেখতে পারবো। তা আগে তো কোনোদিনও পেঙ্গুইন দেখিনি চোখের সামনে, সেই দেখতেই আজকে ভাবলাম যাই তাহলে। একটু হাঁটতে বেশি ঠিকই হবে, তবে পেঙ্গুইনটা মিস করব না। এখানে জুয়ে এক একজনের টিকিটের দাম $74 করেছিল, তার মানে ওই ধরো 6300 টাকা করে এক একজনের। এই যে
বলছিলাম না, এই এরম অটোমেটিক হুইল চেয়ারগুলোতে প্রচুর বয়স্ক লোক জু ঘুরছে তাদের পরিবারদের সাথে। আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়েছিল। এখানে একটা জায়গায় র্যাটল স্নেক দেখতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে সাপটাকে দেখে এমন ভয় পেয়ে গেছি, হঠাৎ করে দেখে আসল মনে হয়েছে। এই অ্যানিমালটা প্রথমবার দেখলাম, এত মিষ্টি দেখতে, আর সেই ছোট্ট বাচ্চা হরিণের মতন দেখতে, চোখগুলো এত অপূর্ব সুন্দর। পেছনে তোমরা হয়তো দেখতে পারবে লাল রঙের একটি বাস দাঁড়িয়েছিল, এখানে বাস ট্যুরও দেওয়া হয়। তবে আমরা বাসে উঠিনি, কারণ বাসটা বেশ কিছুটা দূরেই দাঁড়াচ্ছে, আমরা অ্যানিমালসকে একটু সামনে থেকে দেখতে চাইছিলাম। হাঁটতে হাঁটতে এখানে কোয়ালাদের সামনে চলে এসেছি। ছোট থেকে আজ অবধি কোয়ালা তো খালি ডিসকভারি চ্যানেলেই দেখেছি, আমার প্রচণ্ড ফেভারিট অ্যানিমাল। আজকে চোখের সামনে দেখে যা মজা পেয়েছি। তবে এরা দেখছি খালি হিটারের সামনে গিয়ে বসে রয়েছে, হয়তো ঠান্ডা লাগছে তাই সবকটা গিয়ে হিটারের ওখানটাই জড়ো হয়ে রয়েছে। আজকে আমার ছোটবেলাকার সেই পুতুলটার কথা মনে পড়ে গেল। পুরো একদম এরম দেখতে আমার কাছে একটা পুতুল ছিল ছোটবেলায়, আমার কাছে সেটা আমার সব থেকে প্রিয় পুতুল। কোথাও গেলে সেটাকে আমি নিয়েই যাব। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একটা বেয়ার, তবে এ দেখি আস্তে আস্তে ব্যবস্থা করছে ঘুমানোর। হেঁটেই চলেছি, তবে পেঙ্গুইন্সদের কাছে আর পৌঁছাতে পারছি না, এত পা ব্যথা করছে, মনে হচ্ছে এখন আমি এখানেই বসে পড়ি। পেঙ্গুইন্সদের ওখানে যেতে যেতে হঠাৎ এই জায়গাটা পড়লো, প্রচন্ড ঘন জঙ্গল মতন বানানো, আর এখানে প্রচুর ধরনের বাদর। এই পাখিটার নাম হচ্ছে ফেয়ারি ব্লুবার্ড, কি অসাধারণ কালারটা। যাক, ফাইনালি এসছি। এই দিকটা দিয়ে ঢুকলে এবার পেঙ্গুইন্স পাবো, তবে তার আগে একটা ছোট্ট সারপ্রাইজ পেলাম। এখানে এরম সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম মতন বানানো। এই জায়গাটা এত অপূর্ব লাগছে দেখতে, প্রচন্ড সুন্দর লাগছে দেখতে। অনেক হেঁটে হেঁটে ফাইনালি এসছি। তবে এ কি, এখানে তো মাত্র একটা দুটো দেখা যাচ্ছে, তাও ঠিক করে না। কয়েক সেকেন্ড মনটা খারাপ হয়েছিল, তবে হঠাৎ মানুষের উল্টো দিকে ভিড় দেখে বুঝতে পেরেছি হয়তো ওই দিকেই পেঙ্গুইন্সগুলো আছে। তবে চোখের সামনে যে এতগুলো একসাথে দেখতে পারবো একদমই আশা করিনি। আমরাই হাঁপিয়ে যাচ্ছি, বাচ্চারা তো অবভিয়াসলি হাঁপিয়ে যাবে। আমরা এখন ভাবছিলাম একটা দুটো এরিয়া স্কিপ করে দিই, কিন্তু না, এসছি যখন পরে। পাশে একটা লস্ট ফরেস্ট বলে জায়গা ছিল, নামটা ইন্টারেস্টিং ভেবে এখানে ঢুকেছি। তবে যত ভেতরে ঢুকছি এ তো অসম্ভব জঙ্গল মতন বানানো। এই জায়গাটায় এত বিশাল বিশাল গাছপালা, একটুও আলো ঢুকছে না, আর দেখে সেই মনে হচ্ছে জুরাসিক পার্কে চলে এসেছি। এক্ষুনি একটা ডাইনোসর ফট করে বেরোলো বলেই। তবে এই দেখো, এই জঙ্গলের মধ্যেও দেখি একটা কলা গাছে মোচা হয়ে রয়েছে। এই না হলে বাঙালি? মোচাটা দেখে বড় লোভ লেগে গেল। একদিন তাহলে খুঁজতে হবে এখানে মোচা কোথায় পাওয়া যায়। এই যে তোমাদের বলছিলাম না, এই যে এরম কার্ট করে 3-4টে বাচ্চাকেও একসাথে ঠেলে ঠেলে পুরো জুটা ঘোরানো যাচ্ছে। আজকে তাহলে আমাদের জুটা ঘোরা হয়ে গেল। তবে বেরোনোর সময় সুন্দর দেখছি বাচ্চাদের কি মিষ্টি একটা ডান্স অ্যাক্টিভিটি হচ্ছে। আজকের দিনটা তাহলে বেশ ভালোই কাটলো, জুটা খুব ভালো লাগলো ঘুরে। আর একটা দিন থাকবো স্যান ডিয়েগোতে, তারপর ফেরত বাড়ি। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।